বাগানের কি সুন্দর রূপ, এমন এমন সুন্দর সুন্দর ফুল শুধুমাত্র জলে হচ্ছে। নতুন বাগানীদের জন্য সুখবর, কোন কোন গাছ আমরা খুব সহজেই করতে পারি এবং তার সৌন্দর্যটা অসাধারণ, অপূর্ব। তো চলো আজকে সাথে থাকো। বাগানের সৌন্দর্যটা কেড়েছে এই পয়েন্সেটিয়া। অসাধারণ অসাধারণ, দেখো এত সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু, পাতাটাই কিন্তু পুষ্পক, এটাও তাই 12 মাস ফুল দিচ্ছে। তবু কম পরিচর্যায় ফলে কত সুন্দর ফুল হয়। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। আজকে তোমাদের দেখাবো কত সুন্দর সুন্দর ফুল অযত্নেই গাছ ভর্তি হয়ে আছে। তো চলো বাগানের ফুল গাছ নিয়ে দেখাবো। তবে আলুর জল দেওয়া পদ্ধতিটা দেখো কি সুন্দর। এইভাবে আলুতে জল দিতে হয়, গোড়াতেই জলটা অটোমেটিক চলে যাবে, ওপরে দেওয়া যাবে না। প্রথমেই আসি দেবকাঞ্চন। দেবকাঞ্চনে দেখো অসংখ্য ফুল এসেছে এখানে, এই যে অসংখ্য ফুল। একদম সাধারণ পরিচর্যাতে শুধু জলে এরা মানুষ হয়েছে, বড় হয়েছে, আবারও ফুল দিচ্ছে। পাশেই আছে কলকে, ওদেরও তাই, কোনো পরিচর্যা নেই, শুধু ফুল আর ফুল দিচ্ছে, শুধু জল দিচ্ছি, কিচ্ছু খাবার দিই না। কারণ এক ফুলের ডালি নিয়ে চলে এসেছে হাসনাহানা। অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু, কি বলবো, ফুলের পরিমাণটা দেখো, যতগুলো তোমার ডাল, যতগুলো পাতা, ততগুলো ফুলের কুঁড়ি এবং পাতাকে ঢেকে দিয়েছে। ফুল এত এসেছে এত এসেছে, পাতা দেখাই যাচ্ছে না। তো এই হাসনাহানা গাছটা তোমরা তোমাদের ছাদ বাগানে হোক বা গ্রাউন্ড গার্ডেনে হোক এটা রাখতে পারো। দেখে নাও, খুব সুন্দর এসেছে। বিনা পরিচর্যায় আমরা যদি কোনো গাছ করতে পারি তাহলে কেন করব না। ট্যান্ট্রেনা, এখানে 3 রকমের আমার ফুল আছে, হলুদ আছে, সাদা আছে, আর আছে লাল কমলা। এটা অবস্থাটা একটু শোচনীয়, কিন্তু হলুদটা এত হয় এত হয় দর্শক বন্ধু, খুব সাধারণ পরিচর্যাতে হয়েছে, খুবই ভালো, কোনো কিচ্ছু খাবার ছাড়াই কিন্তু এরা হচ্ছে। তাই বলবো দর্শক বন্ধু, ল্যান্ট্রেনা গাছটাও কিন্তু তোমরা তোমাদের ছাদ বাগানে রাখতে পারো। বন্ধুরা, গোলাপ গাছে যে এত গোলাপ হয় ভাবতেও পারিনি। মাটিতে রোপণ করে দিয়েছিলাম, তাই চার ধরনের গোলাপ ওপরে, যাই হোক জায়গা কমানোর জন্য এটা করেছিলাম, কিন্তু এত সুন্দর যে গোলাপ হবে ভাবতেও পারিনি। এত সুন্দর সুন্দর গোলাপ হচ্ছে। ওইদিকেও আর একটা আছে, দেখাই তো চলো। হাত দিতে পারছি না, হাত দিলেই মনে হচ্ছে ঝরে পড়ে যাবে, এত সুন্দর। মানে এ বলে আমাকে দেখ, এ বলে আমাকে দেখ, মানে এক একটা গোলাপ কিন্তু এক এক রকমের। দেখো খুব সুন্দর খুব সুন্দর, মানে দারুণ হয়েছে, গাছ ভরে গোলাপ হয়েছে, ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু। এটা আমার প্রুনিং করে দিয়েছিলাম 3 মাস আগে, কিন্তু খুব সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। এক একজনের কাছে গেলে বুঝতে পারবে যে সত্যি ওদের রূপ আলাদা, একদম সুন্দর গোলাপ। মাটিতে গোলাপ অসাধারণ অসাধারণ, তুলনাহীন। বাগানের সৌন্দর্যটা কেড়েছে এই পয়েন্সেটিয়া। অসাধারণ অসাধারণ, দেখো এত সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু, পাতাটাই কিন্তু পুষ্পে পরিণত হয়েছে, তাই এর নাম হচ্ছে পত্র পুষ্প। কিছু পরিচর্যা নেই, কিচ্ছু নেই, সাধারণ একটা ডাল রোপণ করে দিয়েছিলাম, তাতেই কত সুন্দর পাতাগুলো দেখো ঝকঝক করছে। বিনা খাবারে শুধু জলে এত সুন্দর ফুল গাছ, সত্যি আমি অভিভূত হয়ে গেছি দর্শক বন্ধু, যে এত সুন্দর, মানে রেড কালারের একদম লিফ, আর মাঝখানে দেখো কুড়িগুলো কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আর আমি শুনেছিলাম যে এর চারা করা যায়, তাই এই বছর আমি ট্রাই করেছি। এর বয়স মোটামুটি 1.5 বছর হবে। টবে ছিল, টব থেকে আমি নিচে নামিয়ে দিয়েছি। সে তার রূপও ফুটে উঠছে, ছোট্ট, এবছরেই প্রথম লাগানো হয়েছে। এর বয়স খুব জোর 3 মাস হবে, তাতেই এত সুন্দর রূপ দর্শক বন্ধু। কি বলবো, যে কয়েকটা গাছ যাদের সাধারণভাবেই কিন্তু আমরা পরিচর্যা বিনায় আমরা
অত সুন্দর রূপ পায়। কত দামি দামি গাছ আছে, কত পরিচর্যা করি, কিন্তু কোনো রূপ তাদের নেই। তাই বলবো দর্শক বন্ধু, যে গাছগুলো তোমাদের দেখালাম আজকে একদম সাধারণ পরিচর্যা, শুধু জল, কোনো খাবার নেই, 12 মাসই শুধু জল দিয়েই চলছে। আর এখানে একটা হোয়াইট কালারের এই গাছটাও তাই, ভীষণ, এটা টেকোমা, হোয়াইট টেকোমা, যাই হোক এটাও তাই, খুব সুন্দর। মানে এখানে এক কথায় যে গাছগুলো আছে, রুয়েলিয়া, তারপরে নীলঘণ্ট দেখো এখানে আছে, তো যে মাধবীলতা আছে, যে গাছগুলো এখানে আছে একদম সাধারণ পরিচর্যায়, কিচ্ছু পরিচর্যা লাগে না। এখানে একটা কাঠচাপা গাছ আছে, একদম সাধারণ পরিচর্যায় যদি আমরা ফুল লাগাতে পারি তাহলে কেন লাগাবো না। কয়েকটা গাছ তোমাদের আজকে দেখালাম, যে গাছগুলো আমার বাগান আলো করে রেখেছে। দত্তপ্রিয়া কত বড় হয়ে গেছে, এটাও তাই, আমরা ডাল কেটে খুব সহজে চারা করতে পারি, আমি করেওছি, তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে চিত্রক, এটাও তাই, 12 মাস ফুল দিচ্ছে। তোমরা যারা নতুন ভাবছো যে কি গাছ লাগাবো, দেখে নাও যে কোন কোন গাছগুলো একদম অবহেলায় শুধু জলে ভালো ভালো ফুল দেয়, গাছ ভরে ফুল দেয়। আর এটা হচ্ছে কাঁটা জবা, এও তাই, কোনো পরিচর্যা নেই, কোনো পরিচর্যা নেই, সাধারণভাবে একদম বেড়ে উঠছে। পাশেই আছে করবি, লাল করবি, আর তার সঙ্গে পাশে আছে নাগচাপা, এও তাই, খুব সাধারণভাবে একদম বিনা পরিচর্যাতেই বড় হয়ে যাচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাগান নিয়ে, সবজি নিয়ে, ফুল নিয়ে, ফল নিয়েই থেকো। আজকে এইটুকুই। আবারও বলবো, নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এত সুন্দর সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেছি। চলো তোমাদের আর একটা গাছ দেখাই, যেটা বললাম, এই যে দত্তপ্রিয়ার চারা হয়ে গেছে। আজকে এইটুকুই, আবারও আসবো, ফিরে বারবার আসবো, তাদের সামনে আসতে পারলে আমার ভীষণই ভালো লাগে। আজকে আসি।